फ्रेंड्स देखो আমি বান মাছ নিয়ে নিয়েছি। তো বান মাছটা কেটে এনেছি। বান মাছও বলে আবার প্যাকাল মাছও বলে, তো তোমরা যেটাই বলো। দেখো দেখে নাও। এটা আমি জাস্ট নুন দিয়ে, দেখো আমি নুন দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছি যাতে লোতটা এরকমভাবে নুন দিয়ে করলে পরিষ্কার তাড়াতাড়ি হয়। তো আমি তোমাদের একটা টিপস দিলাম, নুন দিয়ে দেখবে মাছ ধোবে একটুখানি কষলে নেবে, খুব ভালো পরিষ্কার হয়। এটা আমি ভালো করে ধুয়ে নেব। আমার চ্যানেল সন্ধ্যা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, বান মাছ রেসিপি। দেখো ভালো করে ধুয়ে নিয়েছি নুন দিয়ে, দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি দেখো মশলা আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 2 চামচের মতো রেডি করে নিয়েছি। এটা প্লেন করব আমি। এবার আমি হলুদ আর নুন মাখিয়ে নেব। দেখো মাছটাকে আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এবার হালকা একটু ফ্রাই করে নেব মাছটাকে। এটা অনেকে কাঁচাও করে, তোমরা কাঁচাও করতে পারো। তো আমি কাঁচাটা খুব একটা একটু কাঁচা ফ্লেভার গন্ধটাকে আমার লাগে, তো আমি হালকা একটু ভেজে নিই। তো তাই আমি তোমাদেরকে একটু হালকা ভেজেই করে দেখাচ্ছি বন্ধুরা। তেল গরম হয়ে গেছে। এরপর আমি হলুদ নুন মাখার মাছগুলো একটু দিয়ে দিচ্ছি, হালকা ফ্রাই করে নেব। এই মাছটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা, আর এই মাছটা কিন্তু জ্যান্ত থাকে। আর এই মাছটা আমি জ্যান্তই নিয়ে এসেছি, মানে জ্যান্ত ওখানে কেটে নিয়ে এসেছি, ওরাই কেটে দেয়। সেটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার ছেলে হাসছে কথা শুনে, বলছে জ্যান্ত নিচ্ছি। হাসিরই কথা বলো, জ্যান্ত নিয়ে এসেছি না, জ্যান্ত ছিল মাছটা। তো মাছের ওখান থেকেই ওরা কেটে দিয়েছে। এই মাছটা কিন্তু জ্যান্তই থাকে, তোমরা দেখবে এখন খুব ওঠে। তো এই সময় কিন্তু খাওয়াও ভালো, এই বান মাছ বা প্যাকাল মাছ খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। একটু হালকা নাড়াচড়ে করে একটুখানি ভেজে নিলাম, উল্টে পাল্টা দিলাম। কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজেই উঠিয়ে নেব। এরকমভাবে অল্প অল্প করে আমি মাছগুলো ফ্রাই করে নেব হালকা এপিট ওপিট করে। দেখো মাছটা আমি হালকা ভেজে উঠিয়ে নিয়েছি, খুব কড়া ভাজিনি কিন্তু। দেখো হালকা ভেজে উঠিয়ে নিয়েছি। ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন 2 চামচের মতো, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এটা একটু ফ্রাই করে নেব। আর এর সাথে আমি অ্যাড করবো টেস্ট অনুযায়ী নুন আর হাফ চামচ হলুদ। আমি টেস্ট অনুযায়ী নুন, 1 চামচ টমেটো সস আর হাফ চামচ হলুদ অ্যাড করেছি। তোমরা কাঁচা টমেটো পেস্ট করেও দিতে পারো। এটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, 10 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা কষানোটাই কিন্তু মেন রেসিপির টেস্ট আছে। তো মশলাটা আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আবার 10 মিনিট লেগেছে মশলাটা কষাতে। তো মশলাটা কষে গেছে, দেখো তেল ছাড়ছে। এরপরে আমি একটু গরম জল অ্যাড করে দেবো। একটু ঝোল ঝোল রাখবো বলে একটু জলটা সেরকম অনুপাতে রাখবো। তোমরা যদি মাখা মাখা খেতে চাও তো তোমরা অল্প জলটা কম অ্যাড করবে। মাখা মাখাও করা যায়, ঝোলও করা যায়। আমি ভাতের সাথে করবো বলে আমি একটুখানি ঝোল ঝোল রাখবো। একটু ঝোলটা ফুটে যাক। দেখো ঝোলটা ফুটে গেছে। এরপর আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো ভেজে রাখা বান মাছগুলো বা প্যাকাল মাছ দিয়ে দিলাম আমি ঝোলের মধ্যে। এটা 5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব, মাছের মধ্যে যাতে ফ্লেভার মশলা নুন সব কিছু ঢোকে। আর ওপর থেকে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে গোলকির গুঁড়ো।
তোমাদের যাদের ভালো লাগে তোমরা উপর থেকে একটু দিতে পারো, আমার ফ্লেভারটা ভালো লাগে। দেখো আমি গোলকি নিয়ে নিয়েছি কয়েকটা, এটাকে জাস্ট আমি হামাল দিস্তাতে একটু থেতো করে নেব। দেখো গোটা গোলকিগুলোকে আমি থেতো করে নিলাম, এরপর আমি উপর থেকে দিয়ে দেবো। এ দেখো গোলকিটা উপর থেকে জাস্ট একটু দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভার আর খেতেও কিন্তু খুব টেস্ট আছে। তোমরা যারা ভালোবাসবে তারা উপর থেকে দিয়ে দেবে। আমার তো খুব ভালো লাগে গোলকির ফ্লেভারটা, একটু হালকা ঝাল ঝাল। এটা 5 মিনিট ফুটিয়ে নিয়ে আমি জাস্ট নামিয়ে নেব। আমার রেডি হয়ে যাবে বান মাছের ঝোল, জ্যান্ত বান মাছের ঝোল বা প্যাকাল মাছের ঝোল। আমার চ্যানেল সন্ধ্যা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো বন্ধুরা। আর যারা জুড়ছো তাদের অবশ্যই বলবো আমার চ্যানেলের সাথে থেকো। আর তোমরা আছো বলেই কিন্তু আমি রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, আর একদম খুব ইজিভাবে ঘরের মতো করে রান্না করি আমি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। আমি আলাদাভাবে তোমাদের জন্য করি না, আমি ঘরে যেই সিম্পলভাবে ঘরে রান্নাগুলো করি সেগুলোই তোমাদেরকে শেয়ার করে দিই। আর তোমরা লাইক করো, শেয়ার করো, তাই জন্য আমি আরও শেয়ার করতে ইচ্ছুক হই। আর যারা আমার বাইরে থেকে দেখছো তাদেরও অশেষ ধন্যবাদ। তোমরা প্লিজ আমার সাথে থেকো বন্ধুরা। চলো 5 মিনিট ফুটিয়ে নিই। দেখো ঝোলের কালারটা কি দারুণ হয়েছে না? এটা কিন্তু কোনো ফুড কালার পড়েনি, এমনি কালারটা এসেছে। আর এই দেখো মাছগুলো ফ্লেভারটা আর মশলাটা ঢুকেছে। আর তোমাদের কাছেও ফ্রেশ ধনেপাতা থাকলে উপর থেকে নামাবার সময় ধনেপাতা ছিটিয়ে দেবে। মাছটা আমার 10 মিনিট, মাছটা আমি একটুখানি লো ফ্লেমে 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, যাতে মাছের মধ্যে ফ্লেভার আর মশলাটা ভালোভাবে ঢোকে। এবার আমি বন্ধ করে দিলাম। দেখো কালারটাও খুব সুন্দর এসেছে। এরপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো বন্ধুরা। আমার চ্যানেল সোনা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম বান মাছের পাতলা ঝোল। আমার বান মাছের ঝোল রেসিপি সার্ভ করার জন্য রেডি। এটা গরম ভাতের সাথে বন্ধুরা দারুণ লাগে খেতে। আমার চ্যানেল সোনা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেলের সাথে যারা আছো তারা অবশ্যই এটা করে দেখো, দারুণ লাগবে। আর এটা কিন্তু গরমকালে পাতলা ঝোল গরম ভাতের সাথে দারুণ লাগবে বন্ধুরা। আর আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব বন্ধুরা, আর আমার চ্যানেলের সাথে থেকো। আর আমার নতুন ফেসবুক পেজও তোমরা অ্যাড হও, আমি নতুন ফেসবুক পেজেও আমি দিচ্ছি আমার সব আপডেট, তোমরা রেসিপি তোমরা দেখতে পাবে। বাই ফ্রেন্ডস।